আমার বড় ইতালিতে থাকে, যে তুমি ওইখানে আঙ্গুর আপেল বাগান দেখাচ্ছ, আঙ্গুর বাগান, আর আমরা এখানে নাটোরে বসে আঙ্গুরের বাগানে হচ্ছে এই দেখো বলে আমি ভিডিও কলে ওদেরকে দেখাইছি। যা ভাবছিলাম তার দ্বিগুণ আঙ্গুর পেয়েছি এবং ওনার কাছ থেকে গাছ নিয়ে আমি সাফল্য হয়েছি এবং আমার কাছ থেকে নিয়ে আরো 5 জন মানুষ সাফল্য হইতেছে আলহামদুলিল্লাহ। এখানে আসছি মূলত ওই বাগানটা দেখতে, অনেক দূর থেকে আসছি বলতে হয়। আর এটা যে নাটোরের মধ্যে আছে আসলে এটা আমরা ভিডিওতে দেখছিলাম এই আর কি। তারপরে যে লোকেশন খুঁজে এখানে আসলাম, এখন দেখলাম যে অনেকেই মানে অনেক আঙ্গুর ফল ধরছে। এখন দেখে অনুপ্রাণিত হয়ে এখন হচ্ছে যে চারা কিনে নিয়ে যাব, 2টা কি 1টা নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করব। দেশের বাইরে দেখছি এটা চাষ হয়, আমি সবসময় ভিডিওতে যে কোনো ভিডিওর মাধ্যমে দেখে হচ্ছে অভ্যস্ত, কিন্তু গত বছর যখন নিজেই আসছি এখানে এসে দেখছি, মানে বলার আর ভাষা ছিল না যে আমাদের নাটোর শহরের মতো একটা এরকম জায়গায় এত সুন্দর একটা আঙ্গুর চাষ। আমি আমার বরকেও বলছি, আমার বর ইতালিতে থাকে, যে তুমি ওইখানে আপেল বাগান দেখাচ্ছ, আঙ্গুর বাগান, আর আমরা এখানে নাটোরে বসে আঙ্গুরের বাগানে হচ্ছে এই দেখো বলে আমি ভিডিও কলে ওদেরকে দেখাইছি। আমি ইউটিউবে দেখার পরে আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার সেটে আসার পরে দেখে যে বাস্তবতা আসলে ভিন্ন। যা ভাবছিলাম তার দ্বিগুণ আঙ্গুর পেয়েছি এবং ওনার কাছ থেকে গাছ নিয়ে আমি সাফল্য হয়েছি এবং আমার কাছ থেকে নিয়ে আরও 5 জন মানুষ সাফল্য হইতেছে আলহামদুলিল্লাহ। তো আমি বাংলার মানুষদেরকে বলবো, আপনারাও বেকার যারা আছেন তারা বেকার না থেকে অন্তত একটা গাছ হলে বাড়ির আঙ্গিনাতে রোপণ করবেন, তাহলে বাহির থেকে যে আঙ্গুরগুলো আসে আমরা দ্বিগুণ দাম দিয়ে আমাদের খেতে হয়, এই জিনিসটা আর আমাদের খেতে হবে না। হঠাৎ করে দেখলাম যে আমাদের নাটোরেই এখন আঙ্গুর চাষের একটা ব্যাপক সাড়া পড়ে গেছে। গত বছর এই বাগানে আমি আসছিলাম, বাগানে এসে দেখছি যে আলহামদুলিল্লাহ খুব ভালো ফল হয়েছে। তারপর আরও পরীক্ষামূলক এই বছরে আবার দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং আমি আশা করি এটা আমাদের জন্য খুবই ভালো হবে আগামী দিনে কৃষকদের জন্য। আমি এবছর আরও 2 বিঘা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই জন্যই আসছি, বাগান ভিজিট করলাম এবং এখান থেকে চারা নিয়ে যাচ্ছি। আমি এখানে আমার বাবার সাথে এসেছি, এখানে এসে আমার অনেক ভালো লাগছে আঙ্গুর বাগানে। আমি দোকানে যেমন খেয়েছি এখানে মানে অনেক সুন্দর। আগে আমরা আঙ্গুর ফুল দেশের বাইরে দেখতাম এবং টেলিভিশনের মাধ্যমে দেখেছি, কিন্তু এই প্রথম নাটোরে প্রাণকেন্দ্র যে শহরের কাছে যে এত সুন্দরভাবে আঙ্গুর চাষ হচ্ছে আমাদের ধারণার বাইরেই ছিল। খুব চমৎকার এবং সুস্বাদুও বটে। তবে আমাদের যারা বেকারত্ব বা অন্য যারা পেশা নিয়োজিত আছেন তারা যদি এই আঙ্গুর চাষ করেন অনেকে স্বাবলম্বী হবে এবং ক্রেতারাও কম দামে খেতে পারে। প্রথম অবস্থাতে আমি শখের বসে এই বাইকুনুর জাতটা সংগ্রহ করি, যে দেখতেছেন এই জাতটা দিয়ে আমি বিভিন্ন জাত সংগ্রহ করার পরে আমি বাড়ির আঙিনাতে রোপণ করি। ওইখানে প্রথম বছরেই প্রতিটা গাছে 7 থেকে 8 কেজি পরিমাণে ফল আসে। সেখান থেকে আমি একটু চিন্তা চেতনা পরিবর্তন করি বা বাণিজ্যিকভাবে উদ্যোগ নিয়ে যে চাষটা, ফলটা যেহেতু আপনার মিষ্টি হইতেছে এবং ধরনটাও খুবই ভালো, ওইখান থেকে আমি বাণিজ্যিকভাবে 2টা বাগান করি। যে জাতটা দেখতেছেন এটা হলো বাইকুনুর এবং পাশাপাশি আছে ভ্যালেজ, পাশাপাশি ডিকসন আছে। এই 3টা জাত দিয়ে আমি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করি এবং এই দ্বিতীয় বছরে আমার প্রায় গাছ প্রতি 10 থেকে 12 কেজি করে ফল আসে। আনুমানিক তখন বাজার মূল্য আমি 330 টাকা কেজি পাইকারি বিক্রি করি। নাটোর জেলায় আঙ্গুরের চাষ দিনে দিনে বাড়ছে। গত বছর আমাদের আমজাদ হোসেন নামে এক কৃষক আমাদের যে পলিথিন শেড নির্মিত যে দেওয়া ছিল সেখানে কিন্তু সে প্রচুর পরিমাণ আঙ্গুর উৎপাদন করেছে এবং সে কিন্তু অনেকগুলো চারা উৎপাদন করেছে এবং চারাগুলো অনেকে কিনে নিয়েছে। তারা লাগানোর পরে এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই করেছে এবং ফলাফলও ভালো। বিশেষ করে আমাদের বাইকুনুর যে জাতটি সেটির ফলন খুবই ভালো এবং মিষ্টতাও ভালো। এছাড়া ডিকসন, ভ্যালিস এই জাতগুলো কম বেশি চাষ হচ্ছে।